হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি গ্রামের মাটির চুলায় খিচুড়ি রান্না করব, সাথে দেশি মুরগির ঝোল। প্রথমে মুগ ডালটা ভালো করে ভেজে তাতে পানি দিয়ে রেখে দেব। এরপর আমি মুরগির মাংসের জন্য কড়াই বসিয়ে এতে তেল দিয়ে দিব। আমার মনে হলো ডালের যে পানিটা দিয়েছি এটা জমে গেছে, তাই একটু নেড়ে নিলাম। তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে বাকি সব মশলা এক এক করে দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এতে পানি দিয়ে আরও কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। কারণ পানি না দিয়ে যদি আমি সব মশলা অ্যাড করি, আমার মশলাটা কেন জানি পুড়ে যায়। এবার সব মশলা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমাদের দেশি মুরগিটার পেটে অনেক ডিম ছিল। মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে দিব। এরপর অনেকক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুটা কষিয়ে আসার পর আমি এতে আলু অ্যাড করে দিব। রসুনটা অ্যাড করতে মনে ছিল না। আমি রসুন তেলে যখন পেঁয়াজটা ভাজা হয় তার ভিতরেই রসুনটা অ্যাড করে দিই, তো মনে ছিল না যেহেতু, তাই পরেই দিয়ে দিলাম। আমার খিচুড়ির সাথে এই রসুনটা খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। তারপর আম্মু তেজপাতাও হয়তো দিয়ে দিছে। মাংসটা ভালোভাবে কষানোর পর আমি এতে আলু অ্যাড করে দিব। আম্মু বলল মাংসটাতে কালার আসছে না, তাই আমি আবার একটু মরিচের গুঁড়ো দিলাম। এরপর আবার পানি অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে কষাবো। মাংস প্রায় হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে নিব। মাংসটা নামিয়ে নিয়ে আমি এখন চুলায় পাতিল বসিয়ে দিব খিচুড়ির জন্য। এই খিচুড়িটা আম্মু রান্না করবে, কারণ পরিমাণে অনেক বেশি, আমি এটা পারবো না করতে, তাই আমি উঠে গেলাম আর বাকিটা আম্মু করে নিল। এরপর আম্মু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে যত মশলা আছে, তেজপাতা, তারপরে আদা রসুন, মাংসের মশলা হতে শুরু করে সব কিছু আম্মু অ্যাড করে দিয়ে দিয়েছে। তারপরে চাল ডাল সব কিছু অ্যাড করে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে। এরপর আম্মু মাংসের
থেকে 2 চামচ ঝোল অ্যাড করে দিবে খিচুড়িতে, যাতে খিচুড়িতে একটা চিকেন চিকেন ফ্লেভার চলে আসে। তারপর পানি অ্যাড করে দিয়ে ঢেকে দিবে। হয়ে গেল গরম গরম খিচুড়ি আর সাথে মাংস কষা।